মানুষ হিসেবে আমাদের সবারই চোখ ভরা স্বপ্ন থাকে, তেমনিভাবে এই গল্পের চাঁদনিরও দুই চোখ ভরা স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ করে একদিন তার চাচা তাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। আর ফুলসজ্জার রাতে ঘটে এক মর্মান্তিক ঘটনা। এই ঘটনার পর থেকে তার চাচা শ্বশুর প্রতিনিয়ত তাকে অত্যাচার করে যায় এবং কি একদিন তাকে দর্শনও করে। তো কি এমন ঘটেছিল সেই ফুলসজ্জার রাতে তা জানতে হলে আপনাদের সাথে থাকতে হবে ভিডিও শেষ অবধি পর্যন্ত। তো হ্যালো গাইস, আমি নিলয়, স্টোরি এক্সপ্লেন বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতে একটি বাচ্চা মেয়ে বলতে থাকে, স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু আমার স্বপ্নের কথা শুনে সবাই কেন হাসে? আমার স্বপ্ন হলো বিয়ে করে সুন্দর একটি সংসার সাজাবো। মাকে সবসময় বলি, মা কবে যে আমার বিয়ে হবে? কিন্তু এই কথাটি অন্যরা শুনে বলতো আমার নাকি বিয়ে হবে না, আমি নাকি অন্যদের বিয়েতে নাচবো। তখন আমরা একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হলো চাঁদনি। চাঁদনি মন খারাপ করে একটি ঘরের মধ্যে বসে রয়েছে। তখন দেখা যায় একটি লোক সেই ঘরে প্রবেশ করে। লোকটি বন্দুক নিয়ে আস্তে আস্তে চাঁদনির দিকে এগিয়ে যায়। এটি থেকে চাঁদনি খুব ভয় পেতে থাকে। লোকটি চাঁদনিকে একটি শাড়ি দিয়ে বলে, রেডি হয়ে নে, তোকে দেখতে আসবে। চাঁদনি লাল বেনারসের দিকে তাকিয়ে থাকে। এটি দেখে লোকটি তাকে একটি লাথি মেরে তাড়াতাড়ি রেডি হতে বলে। চাঁদনি কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে এখান থেকে যেতে দিন, আমি আপনার অন্য কাজ করে দিব, কিন্তু তারপরও আমাকে বিয়ের কথা বলবেন না প্লিজ। এটি শুনে লোকটি রেগে গিয়ে উপরের দিকে একটি ফায়ার করে আর বলে, তোকে তো ছেড়ে দিব, কিন্তু তার আগে বিয়েটা হতে দে, আর যদি বিয়েটা না হয় তাহলে তোকে কিন্তু মেরেই ফেলবো। এটা শুনে চাঁদনি কান্না করতে থাকে। বন্ধুরা, এই লোকটির নাম হলো শঙ্কর। শঙ্কর তার কান্না ভরা মুখ মুছে দেয় আর বলে, সুন্দর দেখলে তো ছেলেরা পছন্দ করবে, তাই না? মুখে হাসি রাখবি আর বুকে পিস্তল ঠেকিয়ে বলে, এটা ঠিক এভাবেই দেখিয়ে রাখবি। যা এখন মুখ বন্ধ করে ড্রেস পরিবর্তন করে শাড়ি পরে এনে। এই বলে সে দূরে গিয়ে বসে থাকে আর চাঁদনি তার সামনে ড্রেস পরিবর্তন করে। তখন শঙ্কর বলে, আরে তোর তো খুব সুন্দরই লাগতেছে। সিন এখানে শিফট হয়ে বাইরে আসে। দেখা যায় চাঁদনিকে দেখার জন্য দুজন লোক এসেছে আর তারা বাহিরে বসে তার জন্য অপেক্ষা করতেছে। আসলে এরা হলো চাচা বাতিজা। চাচার নাম হলো পান্ডে আর বাতিজার নাম হলো বাবর। একটু পরে সেখানে মাথায় ঘোমটা দিয়ে চাঁদনি আসে। শঙ্কর বলে, আরে ঘোমটাটি সরাও। চাঁদনি ঘোমটাটি সরাই আর চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। শঙ্কর বলে, আরে দেখে নাও কত সুন্দর একটা মেয়ে। বাবর আর পান্ডে চাঁদনির দিকে হা করে তাকিয়ে থাকে। পান্ডে বলে, মেয়ে কি অবিবাহিত? শঙ্কর বলে, আরে একদম ইনটেক। বাবর বলে, এর পরিচয়পত্র আমাদেরকে দাও। এটা শুনে শঙ্কর চুপ হয়ে যায় আর বলে, আগে বলতে তোমাদের ডকুমেন্ট লাগবে, শুধু শুধু টাইমটা নষ্ট করলে ব্লাউজ খুলে দেখিয়ে দিব। পান্ডে বলে, আরে থাক থাক, কিছুই দেখানো লাগবে না। বাবর তার চাচাকে পিছিয়ে বলে, আমার সারা জীবনের ইনকামের টাকা দিয়ে মেয়েটাকে কিনবো, যদি এরপরে মেয়েটা পালিয়ে যায়। পান্ডে বলে, আরে কোথায় যাবে? তোর কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? এরপরে শঙ্কর বলে, মেয়েটিকে অনেক দূর থেকে নিয়ে এসেছি, শুধু শুধু তোমরা আমার টাইমটা নষ্ট করলে। ঠিক তখনই শঙ্করের ফোনে একটি কল আসে। শঙ্কর ফোনটি বের করে আর বলে, অন্য কাস্টমার কল করেছে। এ বলে সে চাঁদনিকে ভিতরে যেতে বলে। তখন পান্ডে বলে, আরে তুমি রেগে যাচ্ছ কেন? আর বাবরকে বলে, মেয়ের কি দরকার আছে নাকি নেই? বাবর কিছুই বলে না, চুপ করে বসে থাকে। পান্ডে বলে, 50,000 টাকা দিব, কিন্তু মেয়ের গায়ের রং শ্যামলা, এই জন্য না হয় 5,000 টাকা কম রাখো। এভাবে তাদের মধ্যে 45,000 টাকার ডিল হয়। শঙ্কর বলে, আচ্ছা ঠিক আছে, টাকা দাও আর তাকে নিয়ে যাও। বাবর তাকে টাকা দেয়। শঙ্কর টাকা পেয়ে খুব খুশি হয়ে যায়। এরপরে বাবর বলে, একজন পণ্ডিতের ব্যবস্থা করে দাও। শঙ্কর বলে, তার কোনো দরকার নেই, এমনি নিয়ে যাও। পান্ডে বলে, গ্রামে আমাদের একটা সম্মান আছে। শঙ্কর বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে পণ্ডিত ডেকে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ করা হয়। বিয়ের কাজ সম্পূর্ণ হতে তারা চাঁদনিকে নিয়ে গ্রামের দিকে আসতে থাকে। চাঁদনির মনটা খুব খারাপ ছিল, কিন্তু বাবর তো খুব খুশি এমন একটা মেয়ে পেয়ে। গাড়ির পথ পাড়ি দিয়ে মরুভূমি দিয়ে একটা সময় তারা তাদের গ্রামে চলে আসে। তখন রিঙ্কু নামের একটি ছেলে তাদের গাড়িতে উঠে আরো অনেক মজা করতে থাকে। রিঙ্কু পান্ডেকে বলে, আরে আপনি একটা বিয়ে করে ফেলতেন। পান্ডে বলে, তার কোনো দরকার নেই, সকালবেলা নাস্তা আর শরীরটা একটু মালিশ করে দিলে চলবে। এভাবে কথা বলতে বলতে তারা বাসায় চলে আসে। রাত হতে পান্ডেরা সবাই একসাথে লাল পানি খেয়ে অনেক এনজয় করে। এদিকে মহিলারা চাঁদনির হাত পা এবং গায়ের রং দেখে বলে, মেয়ে তো অনেক সুন্দর, বাবরের পছন্দ আছে। এ বলে মহিলাটি চাঁদনিকে বলে, এ রাতে বাবরকে কাবু করে ফেলবে, তাহলে সারা জীবন সুখে থাকবে। এদিকে পান্ডে বলে, গ্রামের মানুষ অনেক কথা বলেছিল, মেয়ে কোথায় পাবো, কিন্তু অবশেষে পেয়ে গিয়েছি। 50,000 টাকা খরচ হয়েছে। রিঙ্কু বলে, আমার বিজলির জন্য 1 লাখ টাকা খরচ হয়েছে। তখন অন্য একজন বলে, দুইজনের মধ্যে প্রেম হয়ে গেলে জীবন আর কিছুরই প্রয়োজন হয় না। এটা শুনে বাবর এক দৃষ্টিতে তার ঘরের দিকে তাকিয়ে থাকে আর চাচাকে বলে, চাচা আমি কি ভিতরে যাব? পান্ডে বলে, যা যা। এরপরে বাবর ঘরের ভিতরে চলে যায় আর চাঁদনির ঘোমটা সরিয়ে তাকে দেখতে থাকে। চাঁদনি লজ্জা পেতে থাকে। বাবর তাকে কাছে টেনে নেয়। তখন চাঁদনি বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। বাবর তাকে চুপ করে দিয়ে বলে, এখন শুধু ভালোবাসার সাউন্ড হবে আর কোনো কথা নয়।
এই বলে সে লাইট অফ করে যখনই শুরু করতে যাবে তখনই বাবর চিৎকার দিয়ে পান্ডের কাছে এসে বলে, আরে এটা তো মেয়ে না, আমি আগে বলেছিলাম মেয়েটির পরিচয়পত্র নাও, এখন কি হলো দেখলে তো? পান্ডে বলে, আরে ভালো করে দেখেছিস? বাবর বলে, ভালো করে আর কি দেখবো, 50,000 টাকা দিয়ে একটি হিজড়া নিয়ে এসেছি। এটা শুনে পান্ডে রেগে যায় আর ঘরে গিয়ে চাঁদনিকে মারতে শুরু করে আর বলে, তুই আমাদের সবাইকে ধোকা দিয়েছিস, হিজড়া হয়ে মেয়ে এসে যে বসে রয়েছিস। এইসব বলে পান্ডে চাঁদনিকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন বাবর এসে বলে, আরে একে মেরে তো আমাদের কোনো লাভ নেই, আমাদেরকে যে ধোকা দিয়েছে পারলে তাকে গিয়ে ধরো। চাঁদনির বাবরে পা ধরে বলে, আমি আপনাদেরকে ধোকা দেইনি, আমি যদি সেখানে আপনাদেরকে বলে দিতাম তাহলে শঙ্কর আমাকে মেরে ফেলতো। পান্ডে বলে, তুই তো এখন আমাদের সবাইকে মেরেছিস। বাবর পান্ডেকে চুপ করে আর বলে, এখন তো ভালো হয়েছে, সমাজের গ্রামের মানুষকে দেখানোর জন্য তাড়াহুড়ো করে বিয়ে করালে, দেখলে এখন কি হলো? এটা শুনে পান্ডে রেগে গিয়ে বলে, একে নিয়ে চল, শঙ্করের মুখে ছুঁড়ে মারবো। চাঁদনি তাদেরকে বলে, তোমরা হয়তো জানো না শঙ্কর খুব খারাপ লোক, যেতে হলে তোমরা পুলিশের কাছে যাও। এটা শুনে পান্ডে চুপ হয়ে যায়। এরপরে সিনে দেখা যায় খোলা আসমানের নিচে একটি ছেলে বসে পটি করতেছিল। তখন সে রাস্তায় পান্ডাদের দেখতে পায়। ছেলেটি দৌড়ে এসে বলে, আরে বাবর ভাই, এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? পান্ডে বলে, কিছু জরুরি কাজ আছে। এই ছেলেটির নাম হলো বিক্রম। বিক্রম বলে, আমিও তো একটি জরুরি কাজ রেখে আসলাম, তো আমাকে বলো কি হয়েছে। কিন্তু পান্ডে কিছুই বলে না, রেগে গিয়ে ছেলেটিকে একটি থাপ্পড় লাগিয়ে দেয়। বিক্রম কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপরে তারা পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। তখন পান্ডে বলে, এই বিষয়টি গ্রামের মানুষ জেনে গেলে আমাদের নিয়ে হাসাহাসি করবে, এই বলে যে সাইকেল থেকে নেমে যায় আর বাসায় ফিরে যেতে বলে। এটা শুনে বাবর রেগে গিয়ে বলে, তাহলে আমরা এখন কি করব? তখন পান্ডে কিছুক্ষণ চুপ থেকে বলে, তুই কি চাঁদনির হাত পা বেঁধে রেখেছিস? বাবর বলে, না। এটা শুনে পান্ডে বলে, তুই তো বেশি গেছিস, এতক্ষণে নিশ্চয়ই চাঁদনি সেখান থেকে পালিয়ে গিয়েছে, এতে করে কেউ তোকে আর হিজড়ার স্বামী বলবে না, সবাই বলবে বাসার ঘর থেকে বউ পালিয়ে গিয়েছে। এরপরে তারা দুজন বাসায় চলে আসে। বাসায় এসে দেখে তারা যা ভেবেছে তার উল্টো। চাঁদনি সুন্দর করে পুরো বাড়ি পরিষ্কার করে রান্না করতেছিল। এটা দেখে তারা দুজন থ হয়ে যায়। বাবর বাড়ির এদিক সেদিক ঘুরে ফিরে দেখতে থাকে। এরপরে চাঁদনি তাদের জন্য খাবার নিয়ে এসে বলে, আমার মা বলেছিল খালি পেটে বাসা থেকে বের হওয়া মোটেও ভালো নয়। এটা শুনে পান্ডে তাড়াহুড়া করে খেতে বসে যায় আর বাবরকেও খেতে বলে। বাবরকে খেতে দেখে চাঁদনি খুব খুশি হয়। বাবর বলে, তুমি কি খেয়েছো? চাঁদনি বলে, না। বাবর বলে, যাও তুমিও খেয়ে নাও। চাঁদনি সেখান থেকে চলে যায় আর রুটি নিয়ে খেতে থাকে। তখন পান্ডে বাবরকে বলে, কিছু কি বুঝলি? মেয়ে হলে ঘরে কাজ হতে শুরু করে বাচ্চা দেওয়া সব কিছুই করতে পারতো, কিন্তু সে তো শুধু বাচ্চা দেওয়া ছাড়া সব কাজই সুন্দর করে করতে পারে, আর এতে করে আমাদের কিছু টাকা উসুল হয়ে যাবে। বাবর বলে, কিন্তু যদি গ্রামের মানুষ জেনে যায়? পান্ডে বলে, তুই কাপড় তুলেছিস তুই জানিস, আর অন্য কেউ নয়, তো আমি যেভাবে বলছি সেভাবে কর। বাবর বলে, আচ্ছা। এদিকে দেখা যায় চাঁদনি খাটের দড়িগুলো ঠিক করতেছিল। ঠিক তখনই সেখানে বাবর আসে আর বলে, তুমি কি ঘরের সকল কাজ করতে পারো? চাঁদনি বলে, হ্যাঁ, কারণ মা আমাকে ঘর থেকে কোথাও বের হতে দিত না, তাই সকল কাজ শিখে ফেলেছি। তখন বাবর বলে, একটি সত্যি কথা বলবো, আমি তো মনে করেছিলাম তুমি পালিয়ে যাবে। চাঁদনি মুচকি হেসে বলে, পালিয়ে আর যাবো কোথায়, ঘরের চার দেয়ালের মধ্যে সুখ পাওয়া যায়। বাবর বলে, তাহলে থেকে যাও আর ঘরের চুলাটা অন্তত সামলাও। এ বলে সে তাকে মিষ্টি দেয়। চাঁদনি মুচকি হেসে মিষ্টিটি নেয় আর খেতে খেতে বিছানা ঠিক করতে থাকে। এর পরের সিনে দেখা যায় চাঁদনি কুয়া থেকে পানি উঠাতেছিল। তখন একটি মহিলা এসে চাঁদনির শরীরে টাচ করে আর নিজে থেকে কথা বলতে থাকে। কিন্তু চাঁদনি সেখান থেকে চলে যেতে গিয়ে বলে, রাগ করবেন না দিদি, আমি এখানে নতুন, তাই অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, যেগুলো বুঝবো না কিংবা পারবো না সেগুলো আপনার থেকে শিখে নিব। এই বলে চাঁদনি সেখান থেকে চলে যায়। রাত হতে চাঁদনি পান্ডের পা টিপতে থাকে। তখন পান্ডে বলে, ওই মহিলাগুলো তোকে কি বলেছিল? চাঁদনি বলে, আমি কেন বাকি মহিলাদের সাথে কুয়াতে পানি আনতে যাই না। পান্ডে বলে, তুই কি বলেছিস? চাঁদনি বলে, আমি কিছু বলিনি, রাস্তা পরিবর্তন করে চলে এসেছি। পান্ডে বলে, তুই তো খুব ভালো কাজ করেছিস, গায়ের উপরে চাদরটা দিয়ে এখন যেতে পারিস। চাঁদনি চাদরটা দিয়ে ঘরে চলে আসে। বাবর বলে, বুড়ো কি ঘুমিয়েছে? চাঁদনি বলে, হ্যাঁ। বাবর বলে, অন্যের পা টিপা থেকে আমার নিজেরই ঘুম চলে এসেছে। চাঁদনি বলে, আপনি বললে আপনার পাও টিপে দিতে পারি। বাবর বলে, ভালো মতো ঘুমিয়ে গেলে তখন দিও। চাঁদনি বলে, সে পর্যন্ত কি আপনি আমার সাথে থাকবেন? এটা শুনে বাবর চুপ হয়ে যায় আর বলে, কালকে দিও। এরপরে চাঁদনি যখন ছুতে যাবে তখনই বাবর তার হাতটি ধরে বলে, আমার হাতটি টিপে দাও। চাঁদনি তার হাত টিপতে থাকে আর বলে, আমি মনে করেছিলাম আমার স্পর্শ আপনার খারাপ লাগে। বাবর বলে, 5 মাস পর্যন্ত তোমার হাতে রুটি খাচ্ছি, তো তাতে কি তোমার স্পর্শ লাগেনি? চাঁদনি তার হাত টিপতে টিপতে বলে, দড়ি বাঁধতে বাঁধতে আপনার হাত ব্যথা হয়ে গেছে তাই না? বাবর বলে, না, দড়ি বাঁধতে খুব মজা, আমার মা আমাকে শিখিয়েছে। এটা শুনে চাঁদনি বলে, আপনার মা এখন কোথায়? বাবর বলে, সেটা আমি জানি না, এই গ্রামের মাঝে আমাকে ফেলে রেখে চলে গিয়েছে।
তা শুনে চাঁদনি বলে, আমার মামা আমাকে ফেলে রেখে চলে গিয়েছে। আমার চাচা আমাকে পছন্দ করতো না, তাই শঙ্করের কাছে বিক্রি করে দিয়েছে। আমিও চুপচাপ সেখান থেকে চলে এসেছি, অন্তত গুরু তো ঠিক থাকবে তাই। বাবর বলে, গুরু সেটা আবার কে? চাঁদনি বলে, আমার ভাই। বাবর বলে, সেও কি তোমার মতো? চাঁদনি বলে, না, সে একদম ঠিকঠাক। উপরওয়ালার নজর শুধু আমার উপর পড়েছে। গ্রামের মেয়েরা আমার সাথে মিশতো না, তারা মনে করতো এটা একটা রোগ। এ বলে সে কান্না করতে থাকে। তখন বাবর বলে, মেলায় যাবে? চাঁদনি খুব খুশি হয়ে বলে, আপনি নিয়ে গেলে আমি যাব। বাবর বলে, তোমার চোখ আমি বুড়ো হয়ে গেলাম, আপনি আপনি বন্ধ করো। এটা শুনে চাঁদনি হাসতে থাকে আর বলে, তোমার চাচা কি আমাকে যেতে দিবে? বাবর বলে, সেটা আমি দেখে নিব, তা নিয়ে তোমার টেনশন করতে হবে না, এখন শুয়ে পড়ো। এরপরের দিন বাবার যখন কাপড় নিয়ে মেলা যেতে বের হয়, ঠিক তখনই সে কাপড়ের ব্যাগ নিয়ে মাটিতে পড়ে যায় আর ব্যথায় চিৎকার করে ওঠে। পান্ডে দৌড়ে এসে বলে, আরে কোথায় লেগেছে? বাবর বলে, কোমরে। এটা শুনে পান্ডে বলে, আরে তুই দাঁড়িয়ে আসিস কেন? কাপড় গরম করে নিয়ে আস তাড়াতাড়ি। পান্ডে বলে, তুই কি করিস বুঝি না, তোর বয়সে আমি এমন 2-3টা ব্যাগ একসাথে উঠাতাম। বাবর বলে, তো এখন কি করব? গত মাসেও তেমন ভালো বিক্রি করতে পারিনি, তো এখন বিক্রি না করতে পারলে চলবে কি করে? মেলাতে বিদেশিরা আসবে, 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি করতে পারবো। তুমি চলো আমার সাথে, ব্যাগটা নিয়ে গেলে চলবে, আমি বিক্রি করব। এটা শুনে পান্ডে কিছুটা অবাক হয়ে বলে, এই বয়সে তুই আমার উপরে ব্যাগ চাপিয়ে দিবি? তার থেকে ভালো চাঁদনিকে নিয়ে যা, সে তো ময়লার জুড়ে তুলতেই পারে। বাবর বলে, কেউ যদি বুঝে যায় তাহলে কি করব? এটা শুনে পান্ডে তাকে একটি থাপড় মেরে বলে, আরে ঘোমটা দিয়ে থাকবে, তাকে কেউ চিনতে পারবে না। এটা শুনে তারা মনে মনে দুজন খুব খুশি হয়ে যায়, কারণ তাদের প্ল্যানটা সাকসেস হয়েছে। তখন বাবা চাঁদনিকে ঝাড়ি দিয়ে বলে, এখনো দাঁড়িয়ে আছে কেন? যাও ব্যাগটা কাঁধে নাও। এরপরে তারা মেলাতে চলে আসে আর তাদের দোকানটি সুন্দর করে সাজাতে থাকে। চাঁদনি বলে, লাল চাদরটি খয়েরি রঙের পাশে রাখো আর গোলাপিটি কালো রঙের সাথে রাখো। বাবর গোছাতে পারে না, তাই চাঁদনি সুন্দর করে সবগুলো কাপড় গুছিয়ে ফেলে। এটি দেখে বাবর বলে, তুমি তো খুব সুন্দর করে গোছাতে পারো। তখন চাঁদনি বলে, তুমি চুপ করে দেখতে থাকো, আমাদের দোকান সাজানো সবার থেকেও সুন্দর হবে। আর তুমি কি জানো এক রং অন্য রঙের বন্ধু? বাবর বলে, সেটা আমি কিভাবে জানবো? তুমি রং হলে আমি মিলিয়ে দেখতাম। এটা শুনে চাঁদনি মুচকে হাসে। ঠিক তখনই তাদের দোকানে একজন বিদেশি নিয়ে আসে আর একটি চাদর নিয়ে দেখতে থাকে। তখন চাঁদনি বলে, এই চাদরটি নিয়ে লোকেরা ঠিক এভাবেই বলতে থাকে। মেয়েটি বলে, ইয়োগা করে? চাঁদনি বলে, হ্যাঁ ইয়োগা। মেয়েটি বলে, আচ্ছা ঠিক আছে, এটার দাম কত? বাবর বলে, 400। আর সেটা চাঁদনি ইংলিশে বলতে থাকে 400। মেয়েটি বলে, ওকে সুইট গার্ল। এ বলে টাকা দিয়ে চাদরটি নিয়ে সেখান থেকে চলে যায়। বাবর টাকাগুলো চাঁদনির হাতে দিয়ে বলে, বাবা মার নাম নিয়ে টাকাগুলো বক্সে রেখে দাও তোমার হাতে। এটা শুনে চাঁদনি খুব খুশি হয়। এরপরে বাবর 400 বলে চিল্লাতে থাকে, তার সাথে চাঁদনিও 400 বলে চিল্লাতে থাকে। এভাবে তাদের বেচাকেনা শেষ হয়ে যায়। বাবর বলে, তুমি কি ভেবেছো আজকের দিনটা এমন সুন্দর যাবে? চাঁদনি বলে, না, আমার জীবনের সব থেকে বড় ভালো একটা দিন কাটালাম। বাবর বলে, এই দিন নয়, আরও দিন আছে। এই বলে সে তাকে একটি আইসক্রিম দেয়। আইসক্রিম পেয়ে চাঁদনি খুব খুশি হয় আর মজা করে খেতে থাকে। এরপরে তারা ওটার গাড়িতে করে বাসার দিকে যেতে থাকে। চাঁদনি গাড়িতে বসে একটি বাচ্চা মেয়ের সাথে দুষ্টুমি করতে থাকে। এটা দেখে বাবর খুব খুশি হয়। তখন সে তার পকেট থেকে খাবার বের করে চাঁদনিকে খেতে দেয়। চাঁদনি নিজেও খায় এবং বাবরকেও খাইয়ে দেয়। এর মাঝে বাবর পাশে একটি কাপড়কে দেখতে পায়, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। এটি দেখে বাবর গাড়ি থেকে নেমে যায় আর চাঁদনিও গাড়ি থেকে নেমে মুক্ত পাখির মতো উঠতে থাকে। তখন তার পিছু পিছু বাবরও দৌড়াতে থাকে। এখানে তারা দুজনে খুব ভালো একটি মুহূর্ত কাটায়। চাঁদনি বাবরের কাঁধে মাথা রেখে বলে, তুমি খুব সুন্দর। তখন বাবরের চাঁদনিকে বলে, তুমি আমার থেকেও বেশি সুন্দর। এটা শুনে চাঁদনি খুব খুশি হয় এবং গাল ধরার কারণে কিছুটা লজ্জাও পায়। এভাবে দুজন কথা বলতে বলতে রাত হয়ে যায়। বাবর বলে, সত্যি একটি কথা কি জানো, তোমাকে 5 মাস ধরে চিনি, কিন্তু আমার মনে হচ্ছে তোমাকে 5 জন্ম আগে থেকে চিনি। চাঁদনি বলে, আমারও তেমন মনে হচ্ছে। তখন বাবর একটু মন খারাপ করে বলে, আমার খুব ভয় হয়, কারণ দুনিয়াটা বড়ই অদ্ভুত, জীবনে পথ চলা বড়ই কঠিন। চাঁদনি বলে, কঠিন তো কি হয়েছে, কিন্তু আমাদের জীবন তো খুব সুন্দর। ঠিক তখনই মেঘ ডাকতে শুরু করে, যা শুনে বাবর বলে, বৃষ্টি হতে পারে আমাদের দিনটাকে আরো সুন্দর করে দেওয়ার জন্য। ঠিক তখনই বৃষ্টি শুরু হয় আর দুইজন খোলা আকাশের নিচে মন খুলে হাসতে থাকে। এরপরে তারা দুজন বাসায় চলে আসে। পান্ডে বলে, এত দেরি হলো কেন? বাবর বলে, সকল কাপড় বিক্রি করতে করতে দেরি হয়ে গিয়েছে। এটা শুনে পান্ডে খুব অবাক হয়ে যায় আর বলে, কত টাকা বিক্রি করলি? বাবর বলে, পুরো 3000 টাকা। এ বলে সে টাকাগুলো বের করে দেয়। টাকা পেয়ে পান্ডে খুব খুশি হয়ে যায় আর বলে, তুই তো খুব ভালোই বিক্রি করেছিস, এনে 50 টাকা রাখ। 50 টাকা পেয়ে বাবর মন খারাপ করে রুমে চলে যায়। একটু পরে চাঁদনি রুমে এসে দেখে বাবর এখনো ঘুমায়নি। চাঁদনি বাবরকে জিজ্ঞাসা করে, তুমি এখনো ঘুমাওনি কেন? বাবর বলে, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আর বৃষ্টিতে তুমিও তো ভিজে গিয়েছিলে। তখন চাঁদনি বলে, আরে দেখো, আমি রান্না করতে করতে পুরোটা শুকিয়ে গিয়েছি। বাবর তার গালে স্পর্শ করে দেখে, এতে করে চাঁদনি খুব খুশি হয়। তারপরে চাঁদনি মাদুর বের করে ঘুমানোর জন্য তৈরি হয়।
তখন বাবর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি রাতে খেয়েছ? এটা শুনে চাঁদনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কেউ এমন করে আমার খেয়াল রাখবে আমি সেটা কখনো ভাবতেও পারিনি। বাবর বলে, আজকে থেকে তুমি আমার খেয়াল রাখবে আর আমি তোমার খেয়াল রাখবো। আর হ্যাঁ, আমি মেলা থেকে আসার সময় তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, চোখ বন্ধ করে হাতটি বাড়িয়ে দাও। তখন দেখা যায় বাবর তার জন্য এক জোড়া কানের দুল নিয়ে এসেছে। এটা দেখে চাঁদনি খুব খুশি হয় আর বলে, আমি তো মনে করেছিলাম সম্পূর্ণ টাকা তুমি পান্ডেকে দিয়ে দিয়েছ। বাবর বলে, আরে না, সম্পূর্ণ দেয়নি, আধা দিয়েছি। তো যাও, এখন তুমি ঝুমকাটি পরে আমাকে দেখাও। চাঁদনি বলে, তুমি পরিয়ে দাও না। তারপরে বাবর তাকে ঝুমকাটি পরিয়ে দেয় আর বলে, তোমাকে একদম মহারানীর মতো লাগতেছে। এভাবে আস্তে আস্তে তারা দুজন খুব রোমান্টিক হয়ে যায়। রোমান্টিকের জ্বালা সহ্য করতে না পেরে তারা এক পর্যায়ে দুজনে ফিজিক্যাল হয়। এরপরের দিন চাঁদনি পান্ডের কাছে আসে আর বলে, আমি আপনার জন্য লাচ্ছি বানিয়েছি। পান্ডে বলে, বাহ, তুই তো ধীরে ধীরে সব কিছু শিখে যাচ্ছিস, বড়দের কীভাবে সেবা করতে হয়। এ বলে সে লাচ্ছি নিয়ে খেয়ে ফেলে। লাচ্ছি খেয়ে পান্ডে বলে, খুব মজা হয়েছে, পেট ভরেছে কিন্তু মন ভরেনি। চাঁদনি বলে, তাহলে আরেকটু দেই? পান্ডে বলে, না, বাবরের জন্য রেখে দে। চাঁদনি বলে, সে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আমি খেয়ে ফেলি। এটা শুনে পান্ডে তাকে একটি ধমক দিয়ে বলে, যা দেখবে তা খাওয়ার জন্য প্রস্তুত, যাও তার কাজের ওইখানে গিয়ে দিয়ে আসো। আর হ্যাঁ, অবশ্যই গমটা দিয়ে যাবে। এটা শুনে চাঁদনি মুচকি হাসে, কারণ সে বাবরের কাছে যাওয়ার একটি সুযোগ পেয়েছে। এরপরে চাঁদনি খেতে বাবরের কাছে চলে আসে এবং খাবার দিয়ে লুকিয়ে পড়ে। তখন সেখান দিয়ে রিঙ্কু যেতেছিল, যাওয়ার পথে রিঙ্কু চাঁদনিকে দেখে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। তারপরে বাবর লাচ্ছি খেয়ে বলে, লুকিয়ে কোনো লাভ নেই, তুমি এসেছো সেটা আমি বুঝতে পেরেছি। চাঁদনি বের হয়ে আসার বলে, কিভাবে বুঝতে পারলে তুমি আমি এসেছিলাম? বাবর বলে, 8 মাস হয়ে গিয়েছে, এখন 8 মাইল দূর থেকেও তোমাকে আমি চিনতে পারবো। ওই বুড়োটাকে ধোকা দিয়ে এখানে আসলে তুমি কি করে? চাঁদনি বলে, সব কিছুতেও তোমার থেকে শিখেছি, তো এখন যাই, না হলে ওই বুড়ো আমাকে আবার বকা শুরু করবে। এরপরে রাতে পান্ডে আর বাবর খেতে বসে। তখন পান্ডে বাবরকে বলে, কালকে বাজার ওষুধ নিয়ে আসবি। বাবর একটু অবাক হয়ে বলে, কার জন্য? পান্ডে বলে, আর কার জন্য? চাঁদনির জন্য। বাবর বলে, তার জন্য কেন বাজার ওষুধ নিয়ে আসবো? পান্ডে বলে, গ্রামের মানুষ তার জানে না চাঁদনি যে হিজড়া। এখন তুই গিয়ে বাজার থেকে ওষুধ নিয়ে আসবি, তাহলে মানুষ মনে করবে চাঁদনি ভাজা। কিন্তু বাবর বলে, আমি এসব করতে পারবো না। এটা শুনে পান্ডে রেগে গিয়ে বলে, তুই যখন মেয়ে পাসনি তখন আমি জমি বিক্রি করে তোকে বিয়ে করিয়েছি। বাবর বলে, মেয়ে পাবো আর কি করে, মেয়ে হলে তো তোমরা মেরে ফেলো। এ বলে সে সেখান থেকে বের হয়ে যায়। তখন পান্ডেও চিৎকার করে বলে, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবে। এই সব কিছু শুনে চাঁদনির ভীষণ মন খারাপ হয়ে যায় আর ঘরে এসে নীরবে এক কোণায় বসে কান্না করতে থাকে। একটু পরে সেখানে বাবর আসে। বাবর চাঁদনির সাথে কথা না বলে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। বাবর দেখতে পায় চাঁদনি এখনো ঘুমায়নি, সে বসে বসে কান্না করতেছে। বাবর ধীরে ধীরে চাঁদনির কাছে যায় আর বলে, তুমি এখনো ঘুমাওনি কেন? তখন চাঁদনি কান্না করতে করতে বলে, আমি বাচ্চা দিতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। বাবর বলে, তোমার এখানে কোনো দোষ নেই, চাচা তো আমার সাথে রাগ করেছে, আমার অনেক জমি তার কাছে পড়ে রয়েছে। চাঁদনি বলে, চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। বাবর বলে, আমারও যেতে ইচ্ছে করে, কিন্তু এইসব করা ঠিক হবে না, কারণ শঙ্করের মতো পাণ্ডেও খুব ভালো মানুষ নয়। আমার মা একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু এই পাণ্ডে তাকে দুধ খাওয়াতে না করে দেয়। 2 দিন ধরে দুধ না খাওয়ার কারণে আমার বোনটি মারা যায়। আমি সারাদিন রোদে পড়ে চাই হই, আর সে খাটে বসে বসে খেতে থাকে। চাঁদনি বলে, তুমি খাটে ঘুমাও না? বাবর বলে, কি আমি খাটে শুয়ে থাকি? চাঁদনি বলে, না, কিন্তু তুমি তো খাট ভেঙে ফেলবে। বাবর বলে, তুমি যেভাবে বললে আমার এখন তো ইচ্ছে করতেছে। চাঁদনি তাকে ধাক্কা মেরে বলে, তোমাকে আবার বারণ করলো কে? এরপরে তাদের শুরু হয়ে যায় রোমান্টিক কিস, আর তারা রোমান্টিক হয়ে ইন্টিমেট হতে থাকে। এদিকে হঠাৎ পান্ডের ঘুম ভেঙে যায়। সে পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নেয়, কিন্তু সে দেখতে পায় গ্লাসে পানি নেই। এরপরে সে পাতিল থেকে পানি নিতে যায়, কিন্তু সেখানেও পানি নেই। পান্ডে বলে, পানি রাখতে ভুলে গিয়েছে, কালকে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করব। এই বলে সে কলসি থেকে পানি আনতে যায়, তখন সে তাদের ইন্টিমেটের সাউন্ড শুনতে পায়। তাই পান্ডে লুকিয়ে জানালা দিয়ে তাদের রুমে উকি মারে, তখন সে তাদের ইন্টিমেটের দৃশ্য দেখতে পায়। এটা দেখে পান্ডে পুরোপুরি শক হয়ে যায়। সিন চলে যায় পরের দিন সকালে। বাবর ঘুম থেকে উঠে বের হয়ে পানি খেতে গেলে চাঁদনি পানি ঢেলে দেয়। বাবর হাত মুখ ধুতো করে, এরপরে চাঁদনির ওড়না দিয়ে মুখটা মুছে নেয়। এটা দেখে পান্ডে বলে ওঠে, মেয়েদের সব কাজ তো এখন সে করে, এখন আমার কিছু সেবা করো। বাবর বলে, কি বলছেন? আমার থেকেও তো সে আপনার খুব বেশি সেবা করে। পান্ডে বলে, যে সেবা করে এজন্য কালকে পানি রাখতে ভুলে গিয়েছে। চাঁদনি বলে, সরি, আজ থেকে সব কিছু ঠিকঠাক করে রাখবো। তখন বাবর বলে, আজকে আমার বাসায় ফিরতে দেরি হবে, কারণ আমি চাঁদনির জন্য আজকে ওষুধ আনতে যাবো। এই বলে সে সাইকেল নিয়ে যখন বের হতে যায়, তখন চাঁদনি এসে তাকে খাবার দেয় আর বলে, নিজের খেয়াল রেখো। বাবর বলে, তুমিও খেয়াল রেখো, বাসায় ফিরতে আমার আজকে সন্ধ্যা হয়ে যাবে। এ বলে সে চলে যায়।
রাত হতে চাঁদনি পাণ্ডের পা টিপতে থাকে। পাণ্ডে বলে পা টিপা হয়েছে, এখন গাঁটটা টিপে দে। চাঁদনি একটু লজ্জাবোধ করে, কিন্তু তারপরে সে তার গাঁটটি টিপে দিতে থাকে। ঠিক তখনই পাণ্ডে চাঁদনির হাত ধরে বসে। চাঁদনি লজ্জা পেয়ে হাতটি সরিয়ে নেয়। এতে করে পাণ্ডে বলে, যেমন করে লজ্জা পাচ্ছ মনে হচ্ছে আমার ঘরের নতুন বউ। এটার জন্য চাঁদনি বলে, আসলে আপনি কি বলতে চান? পাণ্ডে বলে, আমি তোকে চাই। চাঁদনি বলে, বাবার এখনই এসে পড়বে। এ বলে সে ঘরে চলে আসে। পাণ্ডে চুপ করে বসে কিছু একটা ভাবতে থাকে। এদিকে চাঁদনি ঘরে সে বিছানা বালিশ ঠিক করতেছিল। ঠিক তখনই পাণ্ডে ঘরে এসে দরজাটি লক করে দেয়। এটা দেখে চাঁদনি খুব ভয় পেয়ে যায় আর বলে, আপনার কি কিছু লাগবে? পাণ্ডে কিছুই বলে না, ধীরে ধীরে তার কাছে এসে তার হাত ধরে বলে, আমি সব কিছু দেখেছি। কাল রাতে তুই বাবরকে কীভাবে খুশি করেছিস। আমাকে একটু শান্ত করে দে, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু চাঁদনি তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে সে চাঁদনিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর তার সাথে জোর জবরদস্তি শুরু করে দেয়। এতে করে চাঁদনি তাকে বাধা দেওয়ায় সে রেগে গিয়ে চাঁদনির মাথা পুনরায় হিট করতে থাকে, যার কারণে চাঁদনি সেখানে অজ্ঞান হয়ে যায়। চাঁদনি অজ্ঞান হয়ে যাওয়াতে পাণ্ডের কিছু যায় আসে না। সে এই অজ্ঞান অবস্থায় চাঁদনির সাথে ফিজিক্যাল হয়। সিন এখানে কাট হয় আর দেখা যায় বাবর বাসায় ফিরে এসেছে। ঘরে প্রবেশ করে সে চাঁদনিকে বলে, আজকে কি রুমের লাইট জ্বালাতে ভুলে গিয়েছ? এই বলে সে একটি মোমবাতি জ্বালায় আর বলে, এই দেখো আমি তোমার জন্য একটি সুগন্ধি তেল নিয়ে এসেছি। এই বলে সে পিছনে ঘুরে তাকাতে দেখতে পাই চাঁদনির বুকের কাপড়টা কিছুটা এলোমেলো আর সে মন খারাপ করে ঘরের এক কোণায় বসে রয়েছে। বাবর তার কাছে এসে বুকের কাপড়টি ঠিক করে দেয় আর বলে, কি হয়েছে তোমার? চাঁদনি বলে, তোমার চাচা। এ বলে সে কান্না শুরু করে দেয়। এটা শুনে বাবর রেগে গিয়ে পাণ্ডেকে মারতে শুরু করে আর বলে, এই ভুলটা তুই কিভাবে করলি? পাণ্ডে বলে, আমি কোনো ভুল করিনি আর আমি কোনো নারীর সাথে কিছু করিনি। এটা শুনে বাবর পাণ্ডেকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন গ্রামবাসীরা এসে তাকে ধরে ফেলে। তখন পাণ্ডে রেগে গিয়ে বলতে থাকে, হিজড়া শক করে পড়ে আমার গায়ে হাত তুলেছিস? রিঙ্কু বলে, বাপর বয়সী চাচার গায়ে হাত তুলেছিস, তোর পাপ হবে। বাবর বলে, এই হারামজাদাকে জিজ্ঞাসা করো সে কি করেছে। পাণ্ডে বলে, আমি কিছুই করিনি। এত মাস ধরে সে পাপ করে আসতেছে, আমি বাধা দেওয়ার কারণে সে এখন আমাকে মারধর করেছে। এটা শুনে রিঙ্কু বলে, তুই কি পাপ করেছিস বল আমাদেরকে। বাবর কিছুই বলে না, চুপ করে থাকে। পাণ্ডে বলে, সে না বলুক, আমি বলবো, পুরো গ্রামবাসী শুনবে। হিজড়া, তার বউ আসলে একটা হিজড়া। এই হিজড়ার সাথে সে এতদিন সংসার করে আসতেছে আর ফিজিক্যাল হচ্ছে। এইসব শুনে বাবর রেগেছে আর বলে, আমি তোকে মেরেই ফেলবো। পাণ্ডে বলে, দেখেন ভাই দেখেন, সে পাগল হয়ে গিয়েছে, নারী নামের কলঙ্ক খেয়েছে, হিজড়ার সাথে মজা করেছে। রিঙ্কু বলে, বাবর এগুলো কি সত্য? বাবর কিছুই বলে না, চুপ করে থাকে। পাণ্ডে বলে, সে কি বলবে ভাবি, আপনারা গিয়ে কাপড় উঠিয়ে দেখুন, উপরে মেয়ে আর নিচে। এটা শুনে বাবর চিৎকার দিয়ে ওঠে। তখন রিঙ্কু তাকে চুপ করে দিয়ে বলে, চুরিতে চুরি আবার সিনা চুরি। ভাবি বলে, অভিশাপ নেমে আসবে। মেয়ে পাইনি দেখে একটি হিজড়ার সাথে, সি সি সি, এরকম লোককে তো গ্রামে রাখা যাবে না। পাণ্ডে বলে, একদম ঠিক বলেছেন, পঞ্চায়েত ডেকে আনো। পাণ্ডের সাথে সবাই টাল দিতে থাকে। বাবর কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। দেখা যায় গ্রামবাসী সহ পঞ্চায়েতের কার্যক্রম শুরু হয়েছে। তাদের মধ্যে থাকা একজন বলতে থাকে, এ দেখো বাবরের আইটেম, উপরে মেয়ে আর নিচে ছেলে। এ বলে সবাই মিলে হাসতে থাকে। এগুলো শুনে বাবর নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পাণ্ডে বলে, তাড়াতাড়ি বিচার করুন, আমি আর এসব কিছু সহ্য করতে পারছি না। কমিটির প্রধানের নাম হলো বিশু। বিশু সবাইকে চুপ থাকতে বলে। এরপরে সে বাবরকে বলে, এইসব কি সত্য? সবার থেকে লুকিয়ে এই মেয়েটিকে বউ বানিয়ে ঘরে রেখেছিস? বাবর কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। বিশু বলে, তুই চুপ করে থাকলে তো হবে না, গ্রামের মহিলারা তার চেক করবে। তার থেকেও ভালো তুমি সবার আগে বলে দাও। বাবর কিছুই বলে না, চুপ করে থাকে। বাবর চুপ থাকার কারণে বিশু বলে, এ মেয়ের কাপড় উঠিয়ে দেখো। তখন বাবর বলে, এইসবের কোনো দরকার নেই, সে পুরোপুরি মেয়ে নয়। এই সব কিছু জানার পরেও পাণ্ডে তার সাথে, এটা শুনে গ্রামবাসীরা হাসতে শুরু করে। বাবর বলে, পাণ্ডে তার সাথে খারাপ কাজ করেছে, এই কারণে আমি তার গায়ে হাত তুলেছি। কিন্তু পাণ্ডে এখানে সম্পূর্ণ পরিমাণে সেটা অস্বীকার করে আর বলে, আজ পর্যন্ত তার মুখটি ভালো করে আমি দেখিনি, সোহাগরাত তো সে নিজেই করেছে। তখন বিশু গ্রামবাসীকে জিজ্ঞাসা করে, তোমরা কি দেখেছো পাণ্ডে এই মেয়ের সাথে কোনো খারাপ কিছু করতে? সবাই বলে, না, আমরা তেমন কিছুই দেখিনি। তখন রিঙ্কু বলে, বাবর এই হিজড়াকে যেমন করে রাখতো মনে হতে যেন তার বউ। তবে আমি তাকে দেখেছি এই হিজড়ার সাথে ডটর পটর করতে, কখনো মরুভূমিতে কখনো মাঠে। এ বলে সে নিজে হাসতে থাকে। তখন পাণ্ডে গ্রামবাসীকে হাত জোর করে বলতে থাকে, দয়া করে সবাই আমার ইজ্জতটি বাঁচান, না জানি এই বদনামে আপনারা আবার কি মনে করেন। আমি তো এই মেয়েটিকে পুরোপুরি নারী ভেবে ঘরে রেখেছিলাম। এ বলে সে চাঁদনির চুলো মুঠি ধরে বলে, দেখে রাখো সবাই, ভালো করে দেখে রাখো, কেউ যেন আর প্রতারিত না হয়। এ বলে সে চাঁদনির বুকের ওড়না সরিয়ে দেয়। চাঁদনি হাত দিয়ে তার বুকটি ডাকতে চায়, কিন্তু পাণ্ডে তার হাতটিও সরিয়ে দেয় আর ফিস পিষিয়ে বলে,
কাল যদি সব আমাকে দিয়ে দিতি তাহলে আজকে তোর এই অবস্থা হতো না। তখন বাবর পান্ডের কাছে হাত জোর করে বলে, দয়া করে তুমি এগুলো বন্ধ করো। কিন্তু পান্ডে বলে, আমার নিঃশ্বাস থাকা অবধি আমি এই হিজড়ার সাথে তোকে সংসার করতে দিব না। তখন এই লোকটি দাঁড়িয়ে বলে, প্রেম ভালোবাসা যে কারোর সাথে হতে পারে, এখানে হিজড়াটির কি ভুল রয়েছে? রিঙ্কু তাকে চুপ করিয়ে দিয়ে বলে, এই সমাজে নারী পুরুষ ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক না জায়েজ। বিশ্ব বলে, তোমরা বড় অন্যায় করেছ এই মেয়ের সাথে সংসার করে। বাবর বলে, এটা আমি স্বীকার করছি যে এই মেয়েটির সম্পর্ক গ্রামবাসীর কাছ থেকে আমি লুকিয়েছিলাম, কারণ পান্ডে আমাকে বলেছিল ঘরের কাজ রুটি বানানোর জন্য রেখে দে। পান্ডে রেগে গিয়ে বলে, একদম মিথ্যা কথা, আমি কিছুদিন আগে জানতে পেরেছি রাতে পানি খেতে উঠে। তখন এই লোকটি দাঁড়িয়ে বলে, কালকে বাবর আমার কাছে এসেছিল বাচ্চা হওয়ার ওষুধ নিতে। এটা শুনে গ্রামবাসীরা বলতে থাকে, বাবা হতে চেয়েছিল হিজড়াকে মা বানিয়ে। এটা বলে সবাই হাসতে থাকে। বিশু বলে, হিজড়াকে মা বানানোর চেষ্টা আজ চাচার গায়ে হাত তোলায় একদম পরিষ্কার প্রমাণ হচ্ছে। তখন চাঁদনি বলতে থাকে, তার কোনো দোষ নেই। সোহাগ রাতে সে যখন জানতে পেরেছে তখন আমাকে সে চলে যেতে বলেছিল, কিন্তু আমি তার হাতে পায়ে ধরে ভিক্ষা চাই থাকার জন্য। আর ওষুধে আমি তাকে আনতে বলেছি, তার কোনো দোষ নেই, সে একজন ভালো মানুষ। বিশু বলে, তাহলে কি এই সব কিছু তোমার বুদ্ধিতে হয়েছে? চাঁদনি বলে, হ্যাঁ। এদিকে বাবার কান্না করতে থাকে, কারণ চাঁদনি তাকে ভালোবেসে সকল অপরাধ তার কাঁধে নিয়েছে। তখন বিশু বলে, ভালোবাসার বন্ধন হলো একটি পবিত্র বন্ধন, যা বিবাহের মধ্যে হয়ে থাকে। এই মুহূর্তে হিজড়াকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর বাবর হিজড়ার সাথে সম্পর্ক আর চাচাকে মারার জন্য তার পায়ে ধরে ক্ষমা চাইবে। বাবর আর চাঁদনি দুজনে কান্না করতে থাকে। পরে পান্ডে বাবরের কাছে আসে আর পা দিয়ে বলে, কি এত চিন্তা করতেছিস? তাড়াতাড়ি মাপ চেয়ে নিজের ইজ্জতটি বাঁচিয়ে নে। বাবর তাদের কিছুক্ষণ তাকিয়ে থেকে শক্ত করে তার পাতে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এটি দেখে চাঁদনি কান্না করা বন্ধ করে দেয় আর নিচের দিকে তাকিয়ে ওড়নাটি তুলে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। যেতে যেতে চাঁদনি পিছনে তাকায়, কিন্তু বাবর একবারের জন্য চাঁদনি থেকে ফিরে তাকায় না। এটি দেখে চাঁদনি এক বুক কষ্ট নিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। দেখা যায় চাঁদনি একটি জায়গায় বসেছিল, তখন তার পাশে আমরা বাবরকেও দেখতে পাই। বাবরকে দেখে চাঁদনি খুশি হয়ে যায় আর বলে, তুমি না বললে তুমি আমাকে ভালোবাসো না? বাবর বলে, আমি সত্যি হিজড়াকে ভালোবাসি না, কিন্তু আমি চাঁদনিকে ভালোবাসি। এটা শুনে চাঁদনি খুব খুশি হয় আর বাবরকে জড়িয়ে ধরে আর তার কাঁধে মাথা রেখে সেখানে ঘুমিয়ে যায়, নিজেও বলতে পারে না। ঘুম ভাঙতে সে দেখতে পায় সেখানে বাবর নয়, অন্য একটি লোক ছিল। মানে এটা ছিল চাঁদনির একটি কল্পনা। চাঁদনি অন্য লোককে দেখে দূরে সরে যায়। লোকটি বলে, আরে তুই ওই হিজড়া না যে মেয়ে এসে যে ঢং করিস? চাঁদনি কিছুই বলে না, সে গাড়িতে উঠে যায়। গাড়িতে উঠতে সে দেখতে পাই গাড়ির সকল লোক তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সিট থাকা সত্ত্বেও চাঁদনি নিচে বসে থাকে। তখন বাসের হেল্পার এসে বলে, আরে কে তুই? এখানে বসে আসিস কেন? যা সিটে যা। তখন চাঁদনি দুটি হাতে তালি দিয়ে বলে, আমি একটা হিজড়া, আমার এখানে না কোথাও জায়গা নেই। আর এখানে এই মুভিটির সমাপ্তি হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে মুভির গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মুভিটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি না, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের খেয়াল রাখুন।